হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো আগের ব্লগে বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ। তো দেখি কতদূর কি করতে পারি। তো সকালবেলা উঠে এখানে বেশি কিছু করিনি, কারণ বেশি জল ঘেটছি না, কারণ ঠান্ডা লেগেছে বলে। এখানে সেদ্ধ চাল করেছিল, ওই জন্য সকালবেলা সেদ্ধ চালটা দিয়ে মাখছিলাম আলু ভাতে দিয়ে। আর পুচকে ছিল অনেক কটা, তো ওদের জন্য প্রথমে অল্প কিছু তুলে নিয়েছিলাম, তারপর এখানে লঙ্কা মাখছিলাম, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। তাই জন্য। আর ভীষণ ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারছো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। আমি রিপ্লাইও করছি, তোমরা দেখছো হয়তো। এইভাবে আমার পাশে থাকো, পাশে থাকলে আমি ঠিক কিছু না কিছু করতে পারবো। যাই হোক, এখানে বাপি ট্যাংরা মাছ আর পার্শে মাছ এনেছিল, আর মামুনি আজকে সবজি টবজি গুছিয়ে নিচ্ছিল। আজকে আমার ডিউটি না, আজকে ভাবছিলাম আমি রান্না করব। তারপরে যেহেতু বললো না তোমার করতে হবে, তোমার শরীরটা খারাপ, তো আমিই করছি। তেমন কিছু না, এখানে বেগুন টেগুন এনেছিল, তাই গোছগাছ করছিল। তারপর আমার শরীরটা খারাপ বলে, এখানে সোনারও শরীরটা খারাপ বলে। কেন কি থাকলি চুলে? গিট চুলে গিট? হ্যাঁ, তো ঝাড়ানো হয়ে গেল। তারপর এখানে চা বিস্কুট চেয়েছিল, দিলাম। আর এখানে একটা সাদা সুতো বেঁধে দিয়ে দিয়েছিল। এখানে আজকে বাড়িতে এই বেগুনটা পোড়ানো হবে। আর এই বেগুনটা নিয়ে একটা গল্প আছে, বলবো? এই বেগুনটা বই মামনি, আর এই বেগুনটা তখন আমার অনেকদিন আগের কথা, 2 বছর হয়ে গেছে, বলো? 2 বছর হয়ে গিয়েছে। এই বেগুনে এখন প্রথমবার মামনি মেখে দিয়েছে, আর পোকা পড়েছে আমার পাতে, ঠিক আছে? বড়, এর থেকে বড় বেগুন, মানে পুরো ভালো ছিল, তাও এসে আমার পাতেই পোকা পড়লো। তারপর সেকেন্ড বার বাপি মেখেছে, তাও আমার পাতেই পোকা পড়েছে। থালা চেঞ্জ করে না, আমি তো চেল্লাই, মামনি থালাটা চেঞ্জ করে নিলাম। তখন আমি আঁশ খেতাম। আরে, আর তারপরে এবার আমারে বলছে তুমি খাও, খেতে হয়, ভালো, শরীরের পক্ষে ভালো, হেনা তেনা বললো। আর বলে আমার দিয়ে মাখালো, আর আমি একটা একটা করে বেছে বেছে মেখে আমার মাথায় পোকা পড়েছে আমার। সেই থেকে আমি বেগুন খাওয়া ছেড়ে দিচ্ছি। বেগুন পোড়া আজকে হবে, বেগুন পোড়া। যারা যারা ভুলভাল কমেন্ট করবে, এই বেগুনের বাড়ি মাথায় মারবো। এখানে শুয়ে আছে, রোদ্দুরে ছাদে এসেছে সোনা। আর সঙ্গে সোনা তাঁতিয়াও আছে। সোনা তাঁতিয়া ছাদে বসে বসে গান করছে। এখন ছাদে এসেছি, কারণ সোনার দোল খাওয়াচ্ছিলাম। তারপরে সোনা হলো কাজে, তা ভাবলাম যে নিচে তো একদম সেরকম রোদ নেই, আমাদের নিচে রোদ থাকেই না, তাই আমি সোনাকে নিয়ে ছাদে বসে বসে করছি। আমাদের মনে ঘুমো করছে সোনা। তো তারপরে আজকে বাড়িতে বড়ি দেওয়ার ছিল, বড়ি দিত, কারণ হলো আমাদের অনেক বড়ি দেয়, আর সবাইকে আত্মীয় স্বজনকে দিতেও হয় বড়িগুলো। ওই জন্য এখানে আর নতুন করে আর এবারে আর কোনো জায়গায় মানে ভাঙা ডালটা ভাঙিয়ে এসেছিলো, কিন্তু বললো মিক্সারেই পিষে না, ওই জন্য মিক্সারে একটু মিক্স করে নিয়েছিলাম, ভালোই হয়েছিল। তারপরে দুপুরবেলা একটু এখানে বেগুন ভাতে ছিল, আবার একটা পাঁচমিশালি সবজি ছিল, আর চুবড়ি আলু বেগুন দিয়ে তরকারিও ছিল। আর তোমার তাই বাড়ি খাবো, আর এসে কিন্তু ও তুমি এসো ঋষি বাবু, ঠিক আছে তো? এসো না, ইয়া কি হচ্ছে না, বাবা মারছে, অটোয় যাবে না, মামা মা দিদি বড় বাসে উঠবা, ভালো সিট পাবা, দিদি আবার কত খাবার উঠবে। আরে কি খাবার কিনতে যাবি, খাবার কিনতে। তারপরে আবার বেগুন ভাতেও ছিল। তারপরে এখানে সন্ধ্যাবেলা আমার শরীরটা খুব খারাপ ছিল, একদম উঠতে পারছিলাম না। তারপর নিচে এসে দেখি মামনি এখানে সন্দেশের পাটিসাপটা করছিল, অনেকটাই করেছিল, কারণ ভাই আসবে বলছিল কালকে, আমার শরীরটা খারাপ ওই জন্য। আর এখানে তোমার তেলের পিঠেও করেছিল, কারণ পৌষ মাসে তো সবাই কিছু না কিছু বানায়। আমাদের বাড়ি হয়েছে 2-1 বার, সেগুলো যদিও ভিডিও করা হয়নি। তারপরে রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সরি। এবার এখানে আমি একটু খাচ্ছিলাম, কারণ ভীষণ শরীর খারাপ, আর মাড়ি টাড়ি সব ব্যথা হয়ে গেছিলো ঠান্ডার জন্য।
একটু খাচ্ছিলাম, মামনি বলছিল এটা খাও ওটা খাও, আমার এনার্জি ছিল না বলে খাচ্ছিলাম না। তারপর কাল ভাই আসবে, ওর জন্য একটু রাখবো। আর এই কারণে তো কিছুই করতে পারছি না, তোমাদের বলছি শরীর খারাপ, তাই অনি এখানে একটু বেড কভার ঠিক করে দিচ্ছে। কিছু করার নেই, অসুস্থ হলে তো করতেই হবে, ও করে যদিও। তো এইভাবে পাশে থেকো তোমরা, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্ত।